আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। হ্যালো, আমি আরিয়ান। শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অ্যান্ড আপনারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে ঈদের শুভেচ্ছাটা জানাবেন। তো দেখে আসলাম বরবাদ। এটা কি ভালো সিনেমা? টাকা নষ্ট হলো, দেখে কি ঠকে গেলাম? এত কষ্ট করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলাম, পুরো টাকাটাই কি জলে গেল? মজা পেলাম না? যে ধরনের টিপিক্যাল বাংলা সিনেমা দেখে আমরা অভ্যস্ত, সেরকমই কি কিছু একটা বরবাদ? এটার অ্যান্সার হচ্ছে আপনি এমন একটা সিনেমা দেখতে চান যে সিনেমাটাকে আপনি বাহিরের কোনো সিনেমার সাথে কম্পেয়ার করতে পারবেন। আপনি এমন একটা সিনেমা দেখতে চান যেটা দেখে আপনার কাছে ফিল হবে না এটা কোনো বাংলাদেশি ফিল্ম। আপনি এমন একটা ফিল্ম দেখতে চান যেটা বাংলা ফিল্মের ইতিহাসে এক নতুন মাইল ফলক। তাহলে সেই ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি সিনেমারই নাম বরবাদ। আমি জাস্ট পাগল হয়ে গেছি, আমার মাথা কাজ করতেছে না, আমি হ্যাং হয়ে আছি। এখন আমি বরবাদে ডুবে আছি। সিনেমাটার ফার্স্ট টু লাস্ট আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম। এর সাথে আমি ফেসবুক পেজে একটা দুইটা ক্লিপ শেয়ার করেছি। যখন চিৎকার করছিলাম, যখন আওয়াজ দিচ্ছিলাম শাকিব খানের এন্ট্রি সিনগুলোতে, আমি কখনো ভাবিও নি যে একটা বাংলা সিনেমা দেখে এরকম চিল্লাচিল্লি করব। লাস্ট কিছুটা চিল্লাচিল্লি করেছিলাম তুফানের সময়, অ্যান্ড তার চেয়ে 10 গুণ বেশি চিল্লাচিল্লি করতে হয়েছে, আওয়াজ দিতে হয়েছে এই বরবাদ সিনেমাটা দেখার সময়। আমি পুরো রিভিউতে যাওয়ার আগে এই ফিল্মের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই, লাভ ইউ। এই ফিল্মের প্রডিউসার শাহরিন আক্তার, আপনাকে একটা এই ছোট ভাইয়ের তরফ থেকে বড় বোনকে একটা হাগ, এত বড় একটা রিস্ক নেওয়ার জন্য, বাংলা ফিল্মে নতুন কিছু দেওয়ার জন্য, নতুন শাকিব খানকে দেওয়ার জন্য, এন্ড আমাদের এই ভাঙ্গা চোরা ইন্ডাস্ট্রিতে এরকম একটা রিস্ক নেওয়ার জন্য। আমি রিভিউতে না গিয়ে আপনাদের প্রশংসাটা আগে করছি, কারণ এটা আপনারা ডিজার্ভ করেন। বরবাদ, আপনার যে এক্সপেকটেশন, টিজার, ফার্স্ট লুক, গানগুলো দেখে তার থেকেও বেশি কিছু পেতে যাচ্ছেন আপনি বরবাদ থেকে। এই সিনেমার গল্পটা যদি একটু করে বলি, এখানে আরিয়ান মির্জার যে ক্যারেক্টারটা, সে অনেক বেশি রোড, সে অনেক বেশি ড্রাগ অ্যাডিক্টেড, সে যত ধরনের অপকর্ম রয়েছে সে সবকিছুতেই লিপ্ত। বাট প্রথম দেখাতে তিনি একটা মেয়ের প্রেমে পড়ছে, সেই মেয়েটি নিতু, যে ক্যারেক্টারটা প্লে করছে ইধিকা। এখন এই মেয়েটা তার লাইফে আসার পর তার সাথে কি কি হচ্ছে, তার শেষ পরিণতি কি হচ্ছে, এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে বরবাদ। এই সিনেমার গল্পটা যেভাবে সাজানো, এটার যে স্ক্রিন প্লে, ফার্স্ট টু লাস্ট অব্দি দেখবেন, এরপরে আপনার কাছে মনে হবে যে ভাই আরো 30 মিনিট কন্টিনিউ হোক। এই সিনেমার পজিটিভ দিক ভাই আমি কয়টা বলবো, পরবর্তীতে আরো যত রিভিউ আসবে তারাও সেম কথাই বলবে যে এই সিনেমায় এত এত ভালো সিন রয়েছে গোসবাম দেওয়ার মতন, সেটার জন্য 5-10 মিনিট আলোচনা যথেষ্ট নয়। যাই হোক, এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ দিক এটার স্ক্রিন প্লে। দেখেন, একটা বাংলা সিনেমা যখন আমরা দেখি, সেই সিনেমাটা যাচ্ছে না। ফার্স্ট হাফ হয়তো ভালো, সেকেন্ড হাফ হয়তো জমেনি, বা ফার্স্ট হাফ ভালো নয়, সেকেন্ড হাফটা জমেছে। এটা 80% ফিল্মের ক্ষেত্রেই দেখা যায়। আপনি একটা ফুললি হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম দেখছেন, যে ফার্স্ট হাফটা ভালো লাগেনি বাট সেকেন্ড হাফটা ঠিকঠাক ছিল, বা ফার্স্ট হাফটা ভালো ছিল সেকেন্ড হাফটা জমেনি, বা সিনেমাটা দেখার সময় আপনি বোর ফিল করছেন, আপনার কাছে বিরক্তিকর লাগছে। এই বরবাদ সেই স্পেসটাই রাখেনি। এমন কিছু সিন রয়েছে বরবাদ, আপনি সাকিবিয়ান নন, আপনি শাকিব খানের ফ্যান নন, এরপরেও সেই সিনগুলো আপনাকে গুজবাম্প দিবে। সেই সিনগুলোতে একটা চিৎকার আপনাকে দিতেই হবে। এরকম অনেক সিন রয়েছে বরবাদে, যার কারণে সিনেমাটা আমাদেরকে বোর ফিল করায় না। কারণ একটু পরপরই আমরা যে চমক পাচ্ছি, একটু পরপরই শাকিব খানের যেভাবে এন্ট্রিটা হচ্ছে, সব মিলিয়ে জমজমাট। আমি স্পেসিফিক কিছু সিনের কথা বলি, যদিও এটাতে আমার মনে হয় যে খুব একটা ক্ষতি হবে। আপনারা একটু জানুন, আপনাদের আর একটু আগ্রহ বাড়ুক। একটা সিন রয়েছে মেশিন গান নিয়ে, শাকিব খান সেটা নিয়ে কি করছে সেটা সিনেমা হলে গিয়ে দেখুন। বাট সেই সিনটা, ক্যামেরা অ্যাঙ্গেলটা সেই জায়গাতে এমন ভাবে রেখেছে এবং সেটা স্ক্রিনে দেখতে এত ভালো লাগে ভাই, আমি জাস্ট ভাবতেছিলাম, আমি জাস্ট অবাক যে তারা কি দেখাচ্ছে। এরপর আরেকটা সিনের কথা বলি, যেখানে একটা হসপিটালের সিন রয়েছে, সেখানে কিছু একটা ঘটেছে। সেই টাইমে ক্যামেরাটা জাস্ট শাকিব খানের ফেসেই রাখা, সেই শটটা শাকিব খানের সেই জায়গায় এক্সপ্রেশন গুলো আনম্যাচেবল। একজন ড্রাগ অ্যাডিক্টেড, সে যখন ড্রাগ ছেড়ে দিতে চায়, তার সাথে কি হতে পারে, সে কতটা পাগলামো করতে পারে, এইটা শাকিব খান যেভাবে ক্যারি করেছে, আমার কাছে তো মনে হচ্ছিল যে ভাই এ রিয়েল লাইফে ড্রাগ অ্যাডিক্টেড। না হলে একটা মানুষ এই সিনটা এত ভালোভাবে ক্যারি কিভাবে করে, আবার ড্রাগস নেওয়ার পর যে রিয়াকশন গুলো ভাই একদম রিয়েল মনে হয়। আপনার কাছে মনেই হবে না যে এই মানুষটা সেই সিনে অভিনয় করতেছে। এরকম অসংখ্য সিন রয়েছে যেটা নিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা আলোচনা করতে পারবো, বলে শেষ করতে পারবো না। এন্ড লাস্ট যেটা নিয়ে বলতে হবে,
ক্লাইম্যাক্সটা তারা যেভাবে ডিজাইন করেছে, ওই যে শাকিব খান যখন দলবল নিয়ে হেলিকপ্টারের দিকে যাচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল থেকে শটটা যেভাবে দেখাচ্ছে, পিওর গুজবাম ভাই, পিওর গুজবাম। সেই ক্লাইম্যাক্সে মজা চলে আসে। এই সিনেমায় যতগুলো গান ছিল সেটা প্লেসমেন্ট দারুণ, স্পেশালি নিঃশ্বাস গানটা। আমি নিঃশ্বাস গানের রিভিউতে বলেছিলাম যে এই গানটা কোথায় কিভাবে থাকতে যাচ্ছে, অ্যান্ড সেটাই দেখতে পেলাম সিনেমাতে। সেটা ব্যাপক। সেই গানের সাথে সেই মুহূর্তের সিনগুলো আপনাকে যদি গুজবাম্প না দেয়, আপনার ভাই মাথায়ও কিছু নেই, ভিতরেও কিছু নেই, আপনার ফিলিংসই নেই। এরপর যে বিষয়টা নিয়ে একটু বলতেই হয় সেটা হচ্ছে যে ভায়োলেন্স, অ্যাকশন কতটুকু রয়েছে। ভাই গল্পের যে ডিমান্ড, যেখানে যেটা দরকার সেটা রয়েছে। এখানে আর একটা প্রশ্ন যে ভায়োলেন্সের সিনগুলো কি আদৌ রয়েছে? হ্যাঁ ভাই রয়েছে। বরবাদ টিম তারা যেটা বলেছিল সেরকমই রয়েছে, তবে কিছু সিন ব্লার করে রাখা আমার কাছে এটা খুব একটা প্রবলেম মনে হয়নি। তবে আবার এটাও মনে হয়েছে যে ভাই এটা না করলেও পারতো। কি এমন দেখাচ্ছে, মানে যতটুকু ভায়োলেন্স দেখাচ্ছে এরকম ভায়োলেন্স আমরা রেগুলার কন্টেন্টে দেখি। এই ব্লাডটা না থাকলে হয়তো দেখতে আরো ভালো লাগতো, বাট খুব একটা যে অসুবিধা হবে, দেখতে ভালো লাগছে না বা মজা পাচ্ছেন না, এরকম হবেই না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ওভারঅল এই সিনেমাটা আপনি যেদিক থেকেই দেখবেন, যে অ্যাঙ্গেল থেকে এটাকে জাজ করবেন, বেস্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম ফিল্ম তো ডিজার্ভই করে না। তাদের যে ব্যবহার, তারা তো এগুলো ডিজার্ভই করে না। এই সিনেমায় 5টা না 6টা গান, প্রত্যেকটা গানের প্লেসমেন্ট ভালো, প্রত্যেকটা গান শুনতে ভালো। স্পেশালি নোবেলের একটা গান রয়েছে মোহমায়া, এটা দারুণ। এই গানটা যে টাইমিং এ আসে ভাই সত্যি প্রশংসনীয়। প্রথমত গানের লিরিক্স ভালো, দ্বিতীয়ত গানটা নোবেল অনেক অনেক ভালো গেয়েছে। এছাড়া ইমরানের যে গানটা ছিল মায়াবী, সেই গানটাও বেশ ভালো, শুনতে ভালোই লাগে। এরপর চাঁদ মামা, সবাই তো উঠে নাচানাচি করতেছিল, এন্ড এরপরে আরো একটা দুইটা গান রয়েছে, সেগুলো বেশ ভালো। তবে এই ফিল্মের ক্ষেত্রে যে গানটা সবচেয়ে বেশি ওয়ার্ক করে গেছে সেটা হচ্ছে নিঃশ্বাস। আর হ্যাঁ বিজিএম, এটা নিয়েও কিছু বলার নেই। এখানে অ্যান্টাগনিস্টের জন্য আলাদা একটা বিজিএম, প্রোটাগনিস্টের জন্য একটা বিজিএম। যখন যিশুর ক্যারেক্টারটা স্ক্রিনে দেখতে পাচ্ছি তখন এক ধরনের বিজিএম, সেটা ব্যাপক। যখন শাকিব খানের ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি তখন আবার বিজিএমটা চেঞ্জ। আমি বলবো যে এই ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ হয়েছে। যারা করেছে তাদেরকে আমার তরফ থেকে ভাই অনেক অনেক ভালোবাসা, বাংলা একটা সিনেমায় এরকম ভালো কিছু দেওয়ার জন্য। এরপরে আসি পারফরমেন্স নিয়ে। এখানে হিউজ একটা কাস্টিং, কে কেমন করেছে। প্রথমে আসি জিল্লু ক্যারেক্টার। এই ক্যারেক্টারে উনার নাম আমি জানি না ভাই, বাট ভাই আপনি দারুণ কাজ করেছেন। শাকিব খান দেখতে এত সুন্দর এবং এই ক্যারেক্টারটা এত বেশি পাওয়ারফুল, সো তার যে পিএস হবে তাকেও তো দেখতে সুন্দর হতে হবে, তাকেও তো ঠিকঠাক লাগতে হবে। এই জিল্লু ক্যারেক্টারে যে পারফর্ম করেছে, যে অভিনয়টা করেছে, সে একদম পারফেক্ট ছিল, 10-এ 10। এরপরে আসি দুষ্ট কোকিল গান থেকে যে ভাইরাল হয়, মানব চাষ দেব এরকম আই থিঙ্ক তার নাম। আমি যদি ভুল করে থাকি সরি, আমার আসলে খুব একটা মনে থাকে না। যাই হোক, সেও ভালো কাজ করেছে। স্পেশালি তার সাথে শাকিব খানের একটা সিন রয়েছে, সেই সিনটা তো আপনাকে মজা দিবেই। এর পরবর্তীতে এই ক্যারেক্টারটা মাঝে মাঝে যখন সেই কথাটা মনে করিয়ে দেয়, সেই ডায়লগটা দেয়, তখন আরো ডাবল মজা দেয়। সো উনি বেশ ভালো কাজ করেছে। এছাড়া আরো যে ক্যারেক্টার আর্টিস্ট ছিল, স্পেশাল মিশা সওদাগর, ভাই এই ক্যারেক্টারের ইম্প্যাক্ট অনেক। মিশা সওদাগর দারুণ ভাবে প্লে করেছে, মানে অনেকদিন পর মিশা সওদাগরকে এভাবে দেখে ভালো লাগলো। এখন বলতে হবে লাস্ট 3 জনকে নিয়ে, শাকিব খান, ইধিকা এন্ড যিশু। প্রথমে আসি ইধিকা। যারা বলতেছিলেন না যে এই ক্যারেক্টারটার জন্য ইধিকা কেন ইধিকা, আমাদের দেশি নায়িকারা কেন নয়, সিনেমাটাকে আগে দেখুন। এই মেয়েটা কি দারুণ অভিনয় করেছে। আমার তো মনে হয় না যে ইধিকার চেয়ে বেস্ট ক্যারেক্টারটা ক্যারি করতে পারতো। ইধিকা ইন্ডিয়ান নায়িকা, এজন্য আমাদের দেশি নায়িকাদেরকে যে এগিয়ে রাখবো যে ভাই উনি না হলে উনি হলে বেস্ট হইতো না, ভাই না। এই মেয়েটা চরম লেভেলে পারফরমেন্স দিয়েছে। ওই যে ক্যারেক্টার শেপ, তার যে ক্যারেক্টারটা ইন্টারভেলের আগে একটা টুইস্ট রয়েছে, এবং সেই জায়গাতে ইধিকার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। সো আমি তো চাইবো শাকিব খানের সাথে ইধিকাকে আরো দেখতে। এরপর যাকে নিয়ে না বললেই নয়, যিশু। কেমন কাজ করেছে যিশু ভাই, উনি এমন একজন অভিনেতা, যখনই সে স্ক্রিনে আসে জাস্ট আর কারোর দিকে ফোকাসই যায় না। এই ক্যারেক্টারটা বেশ পাওয়ারফুল, যেভাবে ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এই ক্যারেক্টারের যে অ্যাক্টিভিটিস, ও আমার দেশের মাটি, এই ডায়লগগুলো যখন দেয় সেটাতে মজা আসে, সেটা ভালো লাগে। বাট একটা প্রবলেম রয়েছে, যেটা আমি শেষের দিকে গিয়ে বলছি। এরপর আসি দ্য মেগা স্টার শাকিব খান। ভাই তার নামের আগে মেগা স্টারটা এখন বলতেই হবে, কিছু করার নাই। আসলে তিনি যা শুরু করছেন, এই সিনেমাটা দেখার পর আপনি যদি শাকিব খানের হেটার্সও হয়ে থাকেন, আপনি বলতে বাধ্য হবেন এই শাকিব
আনম্যাচেবল, এই সাকিব আনবিটেবল। এই সাকিব এখন যে উচ্চতায় গেছে তাকে আপনি এইখান থেকে ছুতে পারবেন না। কি দারুণ পারফর্ম করেছে, যে জায়গায় যতটুকু দরকার, যতটুকু ক্যারি করা দরকার সে সেটা করেছে। যেটা সবচেয়ে বেশি হাইলাইট হবে এই সিনেমাটা দেখার পর সেটা হচ্ছে সেই লুকটা যেটা টিজারের শেষের দিকে ছিল, হেলিকপ্টারের যে সিনটা, সেই লুকে। এই লুকে শাকিব খানকে কতটা ভয়ঙ্কর, কতটা ডেডলি লাগে। ওই যে বললাম যে হেলিকপ্টারের দিকে যখন দলবল নিয়ে যাচ্ছে, ভাই রে ভাই সিনটা শাকিব খান বরবাদে যা করে দেখিয়েছে, এটা বাংলা কোনো ফিল্মের, শুধু এ বাংলা নয়, দুই বাংলা মিলিয়ে সেই সোয়াগটা ম্যাচ করা কারো পক্ষে সম্ভবই নয়। সেটা শুধু সম্ভবই নয়, অসম্ভব। ওভারঅল বললে এটা একটা ফুল প্যাকেজ, ফুল এন্টারটেইনিং। আমি একটুও বাড়িয়ে বলছি না, যারা আমার রেগুলার ভিডিও দেখেন অডিয়েন্স তারা জানেন। এবার আসি যে বিষয়টা আরেকটু ইমপ্রুভ হতে পারতো, আরেকটু দরকার ছিল, সেটা হচ্ছে শাকিব খানের সাথে যিশুর টাসেল। দেখেন তাদের টাসেল রয়েছে, যতটুকু রয়েছে বিনোদন দিবে, আপনি মস্তি পাবেন। বাট প্রবলেমটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা শুরুর দিকে যতটা পাওয়ারফুল আমরা দেখি, শেষের দিকে গিয়ে আমরা যতটুকু চাচ্ছিলাম, মানে আরেকটু চাচ্ছিলাম, যতটুকু রয়েছে বাট এরপরেও আরেকটু চাচ্ছিলাম যে এর সাথে আরিয়ান ক্যারেক্টারটার সাথে ফারহান ক্যারেক্টার আরো কিছু একটা হোক, বাট সেটা ব্যাডলি মিসিং ছিল। বাট এই অভিযোগটা আমার মনে হয় না যে এখন আর করা উচিত, কারণ বরবাদ যা দেখিয়েছে, যা অ্যাচিভ করেছে, তার কাছে এই ছোট্ট একটা বিষয় তুচ্ছ। ওভারঅল এই সিনেমাটা যদি আপনি দেখেন, আপনি বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। শুধু এগিয়ে যাচ্ছেই না, এগিয়ে অলরেডি গিয়েছে। যারা এখনো বরবাদ দেখেননি ভাই, এখনই যান, ভিডিওটা দেখছেন শেষ, এবার টিকিট কাটেন, সিনেমাটা দেখেন। বরবাদ আমার কাছে থাকবে 4.5 আউট অফ 5। এই টিম, এই ডিরেক্টর, এই অ্যাক্টরকে আমি বারবার চাই, বারবার দেখতে চাই। তো এই ছিল ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে আমার পার্সোনালি। আপনারা যারা অলরেডি বরবাদ দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের প্রথমবার মতন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব। আর হ্যাঁ, বরবাদ ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্টস। বাই।